কোনোদিন তবলিগ জামাতের বিরুদ্ধে আমরা কেউ কথা বলি নাই। আমি নিজে তো তবলিগে 3 চিল্লা দিতে পারি নাই, কিন্তু 3 দিন করে আমি অনেকবার গেছি। আমি 28 বছর একটা মসজিদের খতিব, সেখানে তবলিগের বিশাল হালকার আমির, আমার খুব মধ্য মানুষ। তবলিগ নিয়ে যখন গণ্ডগোল হলো, আমি কিন্তু আমার মসজিদে কাউকে গণ্ডগোল করতে দেইনি। আমার কষ্ট লেগেছে যে ভাই তুমি কে আমি কে, মুসলমান ভাই ভাই। তবলিগ একটা অরাজনৈতিক দিনই খাদমত, মানুষকে দিন শিখায়, ইসলাম শিখায়, নামাজ শিখায়, রোজা শিখায়, মানুষকে মসজিদমুখী করে, কাউকে কালেমা শিখায়। তবলিগ ইলিয়াস রাহিমাহুল্লাহ তৈরি করেছেন সাধারণ লোকদের জন্য। আলহামদুলিল্লাহ, আলেমরা তো মাদ্রাসায় দিন শিখতে পারে, আলেমরা কোরআন হাদিস তো মাদ্রাসায় শিখে। আলেম ওলামাদেরকে আমি ভালোবাসি, আমি আলেমদের সাথেই আছি, আমি কোনো আলেমের সাথে দুশ্মনী রাখি না, আলেমদের বিরুদ্ধে আমার কথা না। ঠিক নামক এই খেদমতটা যদি 2 ভাগ হইয়া যায়, তাহলে মানুষের অন্তর থেকে এটা উঠে যাবে, এবং শেষ পর্যন্ত বাংলাদেশিরা এটাও অভিযুক্ত হবে যে তবলিগটাকেও শেষ পর্যন্ত আর এক রাখা গেল না। এই দৃষ্টিকোণ থেকে আমি তবলিগকে ভালোবাসি যে ভাই এখানে ভাঙ্গাচুরার কোনো দরকার নাই, মসজিদে যে দলে জামাতে আসুক সবাই এক দল হিসাবে থাকেন। তারপরেও তারা 2 জায়গায় তালিম করে, আমি কাউকে ঝামেলার মধ্যে পড়তে দিই নেই। কিন্তু আমি শুকরিয়া আদায় করছি এ কারণে যে তবলিগের এই 2 গ্রুপটাও জামাত ইসলামের কারণে হয় নাই। জামাত ইসলামের কোনো নেতা কেউ কিন্তু তবলিগের বিরুদ্ধে আজ পর্যন্ত তবলিগের একজন বড় আমির কালকে আমারে বলে যে হুজুর আমাদের ধারণা ছিল জামাতওয়ালারা তবলিগের বিরোধিতা করে, কিন্তু এখন আমরা দেখলাম যে না, জামাতের কারণে তো তবলিগের কোনো ক্ষতি হয় নাই। তবলিগেরও যে সমস্যা হয়েছে, কিছু সংখ্যক তবলিগের লোক আর হুজুরদের কারণেই কিন্তু এই সমস্যাটা। আমার কথাটা খারাপ দৃষ্টিতে নিয়ে না, আমি বলছি যে এইটা মনে করার কোনো কারণ নাই যে ইসলাম প্রতিষ্ঠিত হইলে, ইসলামী শাসন প্রতিষ্ঠিত হইলে তবলিগ থাকবে না। না, তবলিগ আরো বেশি দরকার হবে। কেন দরকার হবে? দাওয়াত 2 রকম, একটা হলো দাওয়াতে আম্মা আর একটা হলো দাওয়াতে খাসা। দাওয়াতে আম্মা হলো কালেমার দাওয়াত, সারা দুনিয়ার মানুষের জন্য দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এটা দাওয়াতে আম। আর দাওয়াতে খাস হইল কি, কেউ যদি ইসলাম কবুল করে ফেলে তাহলে ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, তাকে নামাজ শিখানো, কালেমা শিখানো, দিন শিখানো, ওযু শিখানো, আতায়াতু শিখানো, দুরূদ শরীফ শিখানো, দোয়া কুনুত শিখানো, রুকু করার নিয়ম শিখানো, তাসবিহ করার নিয়ম শিখানো, তাকে হালাল হারাম শিখানো, তাকে সুদ থেকে দূরে রাখা, তাকে ঘুষ থেকে দূরে রাখা, তাকে মসজিদমুখী করা। এই প্রাথমিক বড় বড় খেদমতগুলো তবলিগ করে না। তাহলে কেন আমি তবলিগের বিরোধিতা করব? আর কেনই বা কোরআনের শাসন প্রতিষ্ঠিত হইলে তবলিগ বন্ধ হবে কেন? কোনো অবস্থাতে তবলিগ বন্ধ হবে না, বরং কোরআনের আইন প্রতিষ্ঠিত হইলে এখন যদি সপ্তাহে একটা জামাত বাইর হয়, তখন সপ্তাহে আরো 60টা জামাত বেশি বাইর হওয়া দরকার হবে। কারণ ইসলাম প্রতিষ্ঠা করার থেকেও ইসলাম টিকায় রাখাটা বেশি কঠিন। এ কারণে ইসলাম যখন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হবে, তখন ইসলামের শত্রুরাও বেশি শক্তি দিয়ে এটারে বাধা দেবে। আলেম ওলামারা যত ঐক্যবদ্ধ হবে, ইসলামের শত্রুদের ষড়যন্ত্র তত বাড়বে। এটা মনে রাখবেন, বর্তমান পরিবেশে যদি আলেমরা এক হয়, ইসলামী দল এক হয়, তাহলে ইসলামের শত্রুরা বুঝে যে বাংলাদেশের জনগণের মধ্যে একবার যদি জোয়ার উঠা যায় যে এতদিন তো সবাইরে দেখে আসছি, এবার ইসলাম ওলাগরে দেখবো, আর দলে দলে যদি সবাই ভোট দেওয়া শুরু করে দেয়, এই জোয়ার উঠে গেলে কোনোভাবেই আর থামানো যাবে। এই জন্যই সোরা বড় চালাক, সোরারা মাঝে মধ্যে চাবি দেয়। আপনি কন যে অমুক দল ইসলামিক দল না, আপনি কন যে অমুক আলেক না, আপনি কন যে অমুক তবলিগ ঠিক নাই, হুজুরেরা কিলাকিলি করলে মধ্যখানে আমরা গদি ভালোই দখল করতে। দিন আর আগের মতো নাই রে কাগু, দিন আর আগের মতো। হ্যাঁ, 5 তারিখের পরে দিন কিন্তু পরিবর্তন হইয়া 5 তারিখের আগের ট্যাবলেট এখন আর জাতি কি। 5 তারিখে যে বিপ্লব হয়েছে, বিপ্লব শুধু কেবল একটা দলকে ক্ষমতা থেকে নামাইয়া আরেকটা দলকে ক্ষমতায় বসাবে, এই জন্য হয় নাই। বিশ্বাস করেন, কোন দলের সাথে আমরা আদর্শগতভাবে আমাদের পার্থক্য, ব্যক্তিগত হিংসা রাখি না। সুতরাং যেই স্বৈরাচার গেছে, নতুন নামে যদি অন্য কোনো স্বৈরাচার আসে, তাহলে জনগণের কোনো লাভ হবে। সুতরাং ওই ছেলেরা বড় চালাক আছে। আল্লাহ তাআলা যেন ইউনিভার্সিটির ওই ছাত্রদেরকে জাতির পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার তৌফিক দান করেন। তারা সিরিয়াসলি চাইতেছে যেন সৎ মানুষ, ভালো মানুষগুলোর হাতে আবার দেশের নেতৃত্ব যায়। দেশে যেন চাঁদাবাজি না থাকে, দেশে যেন সন্ত্রাস না থাকে, দেশে যেন চুরি না থাকে, দেশে যেন সুদ ঘুষ না থাকে। এই চেষ্টাটা তারা করতেছে, কিন্তু এই চেষ্টাটা বাস্তবায়ন করা খুবই কঠিন। কারণ সমাজের রন্ধ্রে রন্ধ্রে খারাপ লোক আছে না নাই?
এই জন্য তাদের একটুখানি সময়ের দরকার। এখন আরেকজন চিন্তা করতেছে কিরে সময় দিলে সব যদি ঠিক করে ফেলায় তাহলে আমি যাই কি করব? আমি এত বছর রোজা রাখতে রাখতে আমার কলিজে শুকাই গেছে, এখন তাড়াতাড়ি আমি খামো, আমার দে, কোনো বিসমিল্লাহ টিসমিল্লাহ দরকার নাই, তুই খালি আমার হাতে উঠাই দি, তুই জায়গা মতো ঠান্ডার মধ্যে চলে যা। বাবা ডিম পাড়ে হাসে, খায় বাগদা আসে, হাঁসের ডিম খাওয়ার জন্য বাগদা খালি জিভটা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বড় স্বপ্ন নিয়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, আল্লাহ 52 বছর চলে গেছে, 53 বছর এখন পর্যন্ত এই দেশের মানুষ ঋণ থেকে মুক্ত হতে পারে নাই। এই দেশের ঘরে ঘরে এখন পর্যন্ত হাহাকার, এই দেশে এখন পর্যন্ত তরুণ, লাখ লাখ তরুণ বেকার, এই দেশের মানুষ এখন পর্যন্ত শুধু একটু রিজিকের জন্য মা বাবা ছেড়ে বিদেশে চলে যায়। আল্লাহ আমাদের দেশের জন্য কল্যাণ হয়, বরকত হয়, সন্ত্রাসী, সাদামুক্ত, দুর্নীতিবাজদের থেকে আল্লাহ আমাদের দেশের প্রশাসনকে রক্ষা করো আল্লাহ। আমরা একটা ইনসাফ ভিত্তিক পুলিশ ব্যবস্থা চাই, ইনসাফ ভিত্তিক বিচারক চাই, ইনসাফ ভিত্তিক শাসক চাই। প্রশাসনের পদে পদে যেন আল্লাহ সৎ মানুষ, নেক মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়।